সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী ২০২৬ সালের গণিত বইয়ের ৫৮ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। ৫৮ পৃষ্ঠায় প্রথমেই যেই প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে, একটি বক্সে ১৬৫টি পেন্সিল আছে। যদি আমরা ৫৫ জনকে সমান সংখ্যক পেন্সিল বিতরণ করি, তাহলে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে? তো পেন্সিলের সংখ্যা হচ্ছে ১৬৫, দিব আমরা ৫৫ জনকে, তাহলে প্রত্যেকে সমান সংখ্যক পেন্সিল পাবে। তাহলে আমরা বুঝতেই পারতেছি ভাগ করতে হবে। ১৬৫টি পেন্সিলকে ৫৫ দ্বারা ভাগ দিলে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে তা বের হয়ে আসবে। প্রথমে গাণিতিক বাক্য দেওয়া আছে। গাণিতিক বাক্যটা ১৬৫ ভাগ ৫৫। এখানে অনুমান করি। অনুমানে এখানে বলা আছে যে ১৬৫ ভাগ ৫৫। এটা রেকর্ড থেকে এখান থেকে ৫ কমাইছে, এখান থেকে ৫ কমাইছে, কমায় ১৬০ ৫০। ১৬০ ৫০ দ্বারা ভাগ করলে আবার এই ০ বাদ দিলে ১৬ ভাগ ৫ অর্থাৎ প্রায় ৩ হয়। তো আমরা এখানে ভাগটা করব ৫৫ দ্বারা। প্রথমে একক দশক শতক, শতকের স্থানটি দেখব ১। ১কে কখনো ৫৫ দ্বারা ভাগ করা যায় না। আবার তারপরে দশক স্থানীয় গড় সহ আমরা নেব ১৬। ১৬কেও ৫৫ দ্বারা ভাগ করা যায় না, তাই এই ৩ ঘরটাই নেব, ৩টা ঘরই নেব, অর্থাৎ একক দশক শতক ৩টা ১৬৫। ১৬৫র মধ্যে ৫৫ কতবার যায়? এই যে আমরা এখানে দেখছিলাম প্রায় ৩ বার যায়। তো ৩ লিখে ৫৫কে ৩ দ্বারা গুণ দিলে ৩ ৫ ১৫, আর হাতের হয়েছে ১, আর ৩ ৫ ১৫ আর ১ ১৬, ১৬৫। এখন এটা বিয়োগ করলে হয় ০। তাহলে ১৬৫টি পেন্সিল ৫৫ জনকে ভাগ করে দিলে প্রত্যেকে ৩টি করে পেন্সিল পাবে। তো এখানে এই প্রশ্নের ব্যাখ্যাটা দেওয়া আছে সমাধানের, যে শতক স্থানীয় মানটিতে আমরা ১ ভাগ ৫৫ করতে পারি না। এবার তাহলে ভাজ্যের দশক স্থানীয় অঙ্ক সংখ্যাটি সঙ্গে নেই। এই যে আমরা দশক স্থানীয় সঙ্গে নিছি। তারপর দশক স্থানীয় আমরা ১৬ ভাগ ৫৫ করতে পারি না, তাই এবার একক স্থানের অঙ্কটিও সঙ্গে নেই। তার মানে ৩টাই সঙ্গে নেই। নেওয়ার পর এখন আমরা ১৬৫ ভাগ ৫৫ করতে পারি। আমরা অনুমিত ৩কে ভাগফল হিসেবে একক স্থানে লিখি এবং ৫৫কে ৩ দ্বারা গুণ করে ১৬৫ পাই। তারপর ১৬৫ থেকে ১৬৫ বিয়োগ করি এবং ভাগশেষ হিসেবে ০ পাই। তো ভাগশেষ ০ হলে নিঃশেষে বিভাজ্য, তাহলে সমান সংখ্যক পেন্সিল অর্থাৎ ৩টি করে পেন্সিল প্রত্যেকে পাবে। তো ১৬৫ ভাগ ৫৫ প্রত্যেকে ৩টি করে পেন্সিল পাবে। এবার ভাগ করি ৯৫ ভাগ ৩৪। এখানে ০ নিলাম, ০। অনুমিত ভাগফল অর্থাৎ ৯ ভাগ ৩, ৩ হয়। তো ছোট সংখ্যা বেছে নিই ৩। ৩কে ৩ দ্বারা যদি ভাগ দেই, ৩ দ্বারা যদি ৩৪কে গুণ দেই, তাহলে আমাদের ১০২ হয়ে যায়। এটা ৯৫ থেকে বড় হয়ে যায়। তাহলে ৩ দ্বারা দেওয়া যাবে না, এর ২ দ্বারা দিতে হবে। ২ দ্বারা দিলে ২ দিয়ে ৩৪কে গুণ করলে ৪ দুগুণে ৮, আর হচ্ছে ৩ দুগুণে ৬, ৬৮। এখন এই দুইটা যদি বিয়োগ করি, ৮ আছে কত হলে ১৫ হবে, ৭ হলে হাতের হলো ১, ৬, ৭ আছে কত হলে ৯ হবে, ২, ২৭ থাকে ভাগশেষ। যদি অনুমিত ভাগফলটি বড় হয়ে যায়, তবে ঠিক আগের ছোট সংখ্যাটি নেই। এখন ৩ দ্বারা এটা গুণ দিলে যেহেতু বড় হয়ে যায়, তাহলে তার আগের ছোট সংখ্যা হচ্ছে ২। এই ২ দ্বারা আমরা গুণ করলে দেখলাম ৬৮ আসলো, বিয়োগফল ২৭। এই যে ভাগশেষ থাকবে, ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হতে হবে। এটা যেহেতু ছোট আর ভাগ যায় না, তো ভাগশেষ ২৭ আর ভাগফল ২। এবার নিচে এখানে কতগুলো অঙ্ক আছে যে ভাগ করি ১২৯ ভাগ ৪৩। এইরকম ৮টা অঙ্ক এখানে আছে। ৮টা অঙ্ক আমি খাতায় করে দেখাচ্ছি। ১ নম্বর অঙ্কটা আছে ১২৯ ভাগ হচ্ছে ৪৩, অর্থাৎ ৪৩ দ্বারা ১২৯কে ভাগ করব। তো এই ৪৩কে আমরা প্রথমে এই ১ দ্বারা গুণ করব। ১ দ্বারা আমরা ৪৩ না, প্রথমেই ১-এর মধ্যে যায় কি না, যায় না। তারপরে
একক দশক, দশকের স্থান সহ, 2টা সহ তাও যায় না, 3টা সহ আমরা কল্পনা করব। এখন 43কে যদি 1 দ্বারা গুণ দিই তাহলে 43 হয়, 2 দ্বারা গুণ দিলে এটার কাছাকাছি, এবং 3 দ্বারা গুণ দিলে যদি এটার কাছাকাছি, এটার চেয়ে বড় হওয়া যাবে না। তো এখানে প্রথমে যদি 3 দ্বারা দেই, 3 দিয়ে এটা গুণ করলে 3 3 9 আর 3 4 12 মিলা গেল, ভাগশেষ 0। তাহলে ভাগফল, সুতরাং ভাগফল কত? 3। এবার 2 নম্বর অঙ্কটা কি আছে? 32 দ্বারা 128, এটা একক দশক, শতক, শতকের স্থানে যায় না, দশকের স্থান সহ যায় না, তারপর একক স্থানীয় সহ, অর্থাৎ 128-এর মধ্যে এই 32 কয়বার যায়? তাহলে আমরা 32কে যদি 3 দ্বারা গুণ দেই, 3 দুগুণে 6, 3 3 9, 96। 4 দ্বারা দিলে, এই 32কে 4 দ্বারা গুণ দিলে 4 দুগুণে 8, 3 4 12, 128। তাহলে 4 128, ভাগফল 0। সুতরাং ভাগফল 4। এবার 3 নম্বরটাও সেম। প্রথমে আমরা শতক স্থানীয় এই ঘরটা নেই, এটার মধ্যে যায় না, এখানে 83, 41 তাও যায় না, 415। এখন এই 415-র মধ্যে কয়বার যায়? তাহলে 83-কে যদি আমরা 5 দিয়ে গুণ দিই, 5 গুণ 83, তাহলে 3 5 15, 5 40 আর হাতে রেখে 41, 415। তাহলে আমাদের এটা কত যায়? 5 বার। 5 দিয়ে এটা গুণ দিলে 415, 415 ভাগশেষ 0। সুতরাং ভাগফল কত? 5। এটাও তাই, 51 দ্বারা 359-কে ভাগ করতে হবে। তো এখানে 51-কে যদি আমরা 5 দিয়ে 6 দিয়ে গুণ দিই, 6 6 6, 5 6 30, 300, মানে 359 আছে। তাহলে যদি 7 দিয়ে গুণ দিই, 51 গুণ 7, তো 7 7, 5 7 35, 357, 59 কাছাকাছি। তাহলে 7 বার যাবে, 7 বার 357, 357 বিয়োগ করলে হয় 2। তাহলে এখানে ভাগফল 7 আর ভাগশেষ 2, এটা লিখে দিতে হবে। কিভাবে লিখব? সুতরাং ভাগফল হচ্ছে 51 এবং ভাগশেষ 2, সেই আগের নিয়মই। এরপরে 5 নম্বরটা 62-কে 62 দ্বারা ভাগ করতে হবে 382-কে। তো 382-কে ভাগ করলে আমরা দেখি 62-কে যদি কত দ্বারা গুণ দেই? 6 দ্বারা গুণ দেই, 6 দুগুণে 12, 6 6 36, 37, 372। তো আরেকবার দেই, 62-কে আরেকবার 7 দ্বারা গুণ দেওয়া দেখি, 7 দুগুণে 14 আর 6 7 42, 6 7 42। তাহলে 43, অর্থাৎ 434, এটা বড় হয়ে যায়। তাহলে আমরা 6 বারই দিব, 6 বার দিলে কত হয়? 372, 372 এখানে বিয়োগ করলে 10। তাহলে ভাগফল 6 এবং ভাগশেষ 10। সুতরাং ভাগফল 6 এবং ভাগশেষ কত? 10। এবার 314-কে 43 দ্বারা ভাগ করতে হবে। তো 43-কে যদি 7 দিয়ে গুণ দিই, 3 7 21, 4 7 28, 28 আর 2 30। তাহলে পরে 301 7 দ্বারা, আর 314 কাছাকাছি গেছে, আরেকবার দিলে বড় হয়ে যাবে। তাহলে 7 দ্বারা গুণ দিলে 301, 1 আছে কত হলে 4 হবে, 3 হলে 1 এর 1 13। তাহলে ভাগফল 7, ভাগশেষ 13। সুতরাং ভাগফল 7 এবং
ভাগশেষ 13। এবার 7 নম্বর অঙ্ককে ভাগ করতে হবে 94 দ্বারা 662। 94 দ্বারা 662কে এখন 94কে গুণ দিতে হবে 6 দ্বারা গুণ দেই 4 6 24 6 নং 54 54 আর 2 56 560। তার একবার দেখি 94কে 7 দ্বারা গুণ দিয়ে 4 7 28 আর 7 নং 63 64 65 658 যে কাছাকাছি হয়েছে। তাহলে কত 7 বার 658। 658 হলে বিয়োগ করলে কত হয় 8 আছে কত হলে 12 হবে 4 হলে হাতের হলো 1 5 আর 6 6 মিলে গেল তো 4। এখানেও ভাগফল 7 ভাগশেষ 4 ভাগফল 7 এবং ভাগশেষ 4। এবার 239কে 47 দ্বারা ভাগ। তো 47কে আমরা প্রথমে 5 দ্বারা ভাগ করি 5 দ্বারা গুণ করি 5 দ্বারা গুণ করে 5 7 35 হাতের হলো 3 4 5 20 আর 3 23 আর 235 39 কাছাকাছি। তাহলে 5 বার যাবে 5 দিয়ে গুণ দিলে 235 ভাগশেষ 4। তো এখানেও ভাগফল 5 এবং ভাগশেষ ভাগফল 5 এবং ভাগশেষ কত ভাগশেষ 4। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।